হ্যালো ফ্রেন্ডস, টেক অফ রিভলিউশন ওপি চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে ও কানেক্টের নিউ ফিচার সম্বন্ধে কিছু কথা বলবো এবং কিভাবে অনপ্যাসিভ এসেছে, কী জন্য এসেছে ও মানবতার উন্নয়নে কি করতে চলেছে এবং ওইএস মোবাইল অ্যাপ ও ভেরিফাই এবং এসআরের দেওয়া সম্পূর্ণ আপডেট সম্পর্কে কিছু আলোচনা করব। তো চলুন শুরু করি। স্যার বলেন যে অনপ্যাসিভের মধ্যে আমরা এখন একটি দুর্দান্ত সময়ের সঙ্গে আছি। এই সময় পর্যন্ত আমরা শুধুমাত্র ট্রায়ালের মধ্যে ছিলাম, কিন্তু এখন কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। তিনি বলেছেন যেসব নেগেটিভ পার্সনরা আমাদের উপর প্রভাব ফেলেছিল সেই সব কিছুকে অতিক্রম করে আমরা তার শেষ প্রান্তে আছি এবং এগিয়ে চলেছি। সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা কিছুটা সংকীর্ণতার সাথে অতিবাহিত করলেও আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমরা জন্ম থেকেই হওয়া একটি ইউনিকর্ন কোম্পানি এবং আমরা 4 মাসেরও কম সময়ের মধ্যে $1 বিলিয়ন পৌঁছতে পারবো। এবং আমরা জানি আমাদের কোম্পানি কমার্শিয়াল হওয়ার প্রথম 1 বছরের মধ্যে সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়ে যাবে। অনপ্যাসিভ কিন্তু সেই দিকেই এগোচ্ছে। অ্যাশ মুপারে বলেন তিনি অনপ্যাসিভের এই অসাধারণ উদ্ভাবন সম্পর্কে প্রথম যখন ভেবেছিলেন যে তিনি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবেন, কিন্তু তারপর তিনি ভাবলেন যে শুধুমাত্র যদি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেন তাহলে বিভিন্ন কাজের ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োজনীয় যে আউটসোর্সিংগুলো আছে সেগুলোর জন্য অন্যান্য কোম্পানির উপর নির্ভর করতে হবে। তাই তিনি নিজস্ব একটি অল ইন ওয়ান সিস্টেম তৈরি করার সিদ্ধান্ত নেন, যেখানে মানব জীবনের ও মানব সভ্যতার দৈনন্দিন যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত একই সিস্টেমের মধ্যে থাকবে। আর তাই তিনি অনপ্যাসিভ নামক একটি ইকোসিস্টেম তৈরি করেন। তারপর তিনি বলেন যখন আমাদের এই ইকোসিস্টেম তৈরি করার সিদ্ধান্ত নিই তখন অনেক মানুষকে আমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম, কিন্তু তারই মধ্যে আবার অনেক মানুষ নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়, যা মানুষকে বাস্তব বিশ্বের উন্নতি এবং রূপান্তরের প্রতি বিশ্বাস করা থেকে কিছুটা কঠিন করে তোলে। তাই আমরা অনুমতি দিয়েছি যে তারা বিকল্প পথ যেন বেছে নেয় এবং এখান থেকে তারা চলে যেতে পারে। এর পরপরই তিনি বলেন আমরা এই ইকোসিস্টেম তৈরি করার জন্য যারা নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিল তাদের বলেছিলাম, হয় আপনারা আমার এই সিস্টেমের সাথে নিজেদের স্বপ্ন ও লক্ষ্যগুলিকে আরও বাড়িয়ে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, আর নয়তো আপনারা এখান থেকে প্রস্থান করতে পারেন। এবং তিনি বলেন আমরা আমাদের স্বপ্নকে আপগ্রেড করতে থাকি, এটা জানার পরও যে আমাদের আরও চ্যালেঞ্জ এবং আক্রমণের সম্মুখীন হতে হবে। এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল যে তারপরও আমরা অটলভাবে এগিয়ে যেতে থাকি। আর তাই আমাদের সমস্ত দিক দিয়ে অভূতপূর্ব বৃদ্ধি হয়েছে এবং বিশ্বব্যাপী একাধিক অফিস রয়েছে, যেমন বুর্জ খলিফাতে আমাদের হেডকোয়ার্টার্স আছে যেটি দুবাইতে অবস্থিত, এবং ইউএসএ, ইন্ডিয়া সহ সিঙ্গাপুরে অফিস রয়েছে। এরপর বাংলাদেশ অ্যান্ড ইজিপ্টে আমাদের নতুন অফিস রয়েছে। তারপর মিস্টার অ্যাশ বলেন যে তিনি যখন তার স্বপ্নটি আপগ্রেড করেছিলেন তখন ঘোষণা করেছিলেন যে আমরা ইন্টারনেটের মালিক হব এবং ব্যবসার জন্য বিভিন্ন সংস্থাকে অফার করব। তারপর তিনি বলেন যাই হোক, আমি গ্যারান্টি দিচ্ছি আমি মানবতাকে উন্নীত করার জন্য এই বিজনেসকে তৈরি করেছি এবং সেই দিকেই এগিয়ে চলব। কিন্তু অন্যান্য যে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো আছে তারা শুধু প্রোডাকশান আর প্রফিটের দিকে লক্ষ্য দেয়, তাদের উদ্দেশ্য মানবতার উন্নয়নের দিকে নেই। এরপর তিনি বলেন আমাদের লক্ষ্য হলো জনগণের উন্নতির দিকে জোর দেওয়া, যে এই সিস্টেমটি জনগণের জন্য। তাই তিনি বলেন আমরা আয়ের অংশ বণ্টন করতে চাই এবং আমাদের কোম্পানিকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ রেখে দিয়ে আইনগতভাবে যতটা সম্ভব আমরা আয় বণ্টন করব। তারপর তিনি বলেন আমাদের একাধিক অঞ্চল জুড়ে বিশেষজ্ঞ রয়েছে এবং তারা উৎসাহের সহিত কাজ করে চলেছে এবং আমাদের মার্চেন্ট, ব্যাংক পেমেন্ট প্রসেসর,
ডেটা সেন্টার এবং হোস্টিং সম্পূর্ণ আমাদের নিজস্ব থাকবে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করব। তারপর বলছেন আপনি যদি এই সব কিছুকে অনুসরণ করেন তাহলে আপনি সত্যিকার অর্থে বিশ্বকে পরিবর্তন করতে পারবেন, এতে কোনো অতিরঞ্জন নেই। এরপর তিনি বলেন 21শে সেপ্টেম্বর যেটি ঘটেছিল সেটি আমাদের জন্য একটি মাইলস্টোন এবং সেটি ইতিহাস হিসেবে চিহ্নিত থাকবে। জাইটেক্স গ্লোবাল কনভেনশন নিয়ে তিনি বলেন আমরা খুবই জনপ্রিয়তা অর্জন করেছি। 16 থেকে 20 অক্টোবর পর্যন্ত দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যান্ড নিউ দুবাই হারবারে যে জাইটেক্স গ্লোবাল সম্মেলন হচ্ছিল, যেখানে 100+ দেশ থেকে 150টিরও বেশি আইটি কোম্পানি অংশগ্রহণ করেছিল, সেখানে আমরা অনন্য এবং সবার পছন্দের ছিলাম। বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন দেশের সরকারগুলি অনপ্যাসিভের বিষয়ে খুব আগ্রহী হতে থাকে এবং এবারও তার ব্যতিক্রম নয় যে আমরা আমাদের কোম্পানি সম্পর্কে যেটি আশা করি প্রতিবারই তার থেকেও অনেক বেশি সংখ্যায় আমরা পেতে থাকি, যেটি আমাদের অবাক করে। ও কানেক্টের ফিচার সম্বন্ধে তিনি কিছু কথা বলেন যে ও কানেক্ট ওপেন করলে হোয়াইট বোর্ড এবং ভিডিওর জন্য সম্পূর্ণ স্ক্রিন জুড়ে দেখা যাবে। প্রাইভেট গ্রুপের জন্য লক রুম থাকবে, অর্থাৎ আপনার প্রাইভেট গ্রুপে মিটিং করার জন্য একটি রুম থাকবে যেখানে আপনার অনুমতি ছাড়া আর কেউ ইন করতে পারবে না। তার জন্য আপনি মিটিং রুমটি লক করতে পারেন এবং গ্রুপ মিটিংটি সম্পন্ন করতে পারেন। মিটিংয়ের মধ্যে ব্রেক টাইম থাকবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মিটিং চলাকালীন কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নয়েজ ভিতরে প্রবেশ করতে পারবে না। ও কানেক্টে মিটিং করার সময় আপনি সরাসরি ইউটিউবে লাইভ করতে পারবেন এবং হোস্ট ট্রান্সফার করার অপশানটিও থাকবে। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডসের জন্য 3টি অপশান থাকবে, স্ট্যাটিক ইমেজ, অ্যানিমেটেড ইমেজ অ্যান্ড ভিডিও দেওয়ার অপশান ও কানেক্টের মধ্যে থাকবে এবং চ্যাট অংশে টেক্সটের ফন্ট সাইজ SML অর্থাৎ স্মল, মিডিল অথবা লার্জ করে টেক্সটের সাইজ আপনার সুবিধা মতো দেখতে পারবেন। অ্যান্ড স্পিচ টু টেক্সট অর্থাৎ কেউ যদি টাইপ না করে ভয়েস পাঠাতে চায় সেক্ষেত্রে তিনি ভয়েস অপশানে ক্লিক করে ভয়েস করতে পারবেন এবং সেটি টেক্সটে কনভার্ট হয়ে যাবে। এছাড়া সময়ের সাথে সাথে আরও অনেক AI ফিচার্স অ্যাড করা হবে। ও ভেরিফাই নিয়ে তিনি বলেন আমাদের প্রত্যেককে তথা ওয়ার্ল্ডের সমস্ত অনপ্যাসিভ টেকনোলজিস ব্যবহারকারীদের অবশ্যই ও ভেরিফাই করতে হবে, কারণ অনপ্যাসিভের মধ্যে আসলে আপনি বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন। ও ভেরিফাই করার সময় AI বেসড ফেস রিকগনিশন সিস্টেমটি থাকবে। ও ভেরিফাই সম্পন্ন করার পর 10 ক্রেডিট ওয়েলকাম বোনাস পাবেন। আর ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আপনি যে দেশে থাকেন সেই দেশের নাগরিক হিসেবে আপনার লিগ্যাল আইডেন্টিটি, যেমন আমাদের ইন্ডিয়ায় আধার কার্ড বা ভোটার কার্ড আর বাংলাদেশের NID কার্ড, এই লিগ্যাল ডকুমেন্টগুলোর মধ্যে থেকে আপনারা ও ভেরিফাইয়ের মাধ্যমে KYC সম্পূর্ণ করতে পারবেন। পেমেন্ট অ্যান্ড উইথড্র নিয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন যে মাঝখানে আমাদের পে ইন অ্যান্ড পে আউট কিছুদিনের জন্য বন্ধ ছিল, তার কারণ আমরা যে মার্চেন্টদের সাথে বিজনেস করার জন্য যুক্ত হয়েছিলাম তারা বিজনেসকে যথাযথ রান করেননি। তারা অন্যান্য কোম্পানির মতো ভেবেছিল, যেমন অন্যান্য কোম্পানিতে পে ইন পে আউট হয়, কিন্তু তারা বুঝতে পারেননি যে তারা কোন IT কোম্পানির সঙ্গে বিজনেসে যুক্ত হয়েছিল। যে এত পরিমাণ অর্থ ট্রানজাকশান হয় তাতে তাদের সিস্টেমটি লোডিং নিতে পারছিল না। তে অনেকেরই ও কানেক্ট পারচেস করতে অসুবিধা হয়, আর তাই অ্যাশার আইনগতভাবে তাদের সাথে বিজনেস না করার সিদ্ধান্ত নেয় এবং বলেন আমরা আর তাদের সাথে নেই।
এবং যে পেমেন্টগুলো তাদের কাছে জমা ছিল সেগুলো আমাদের প্রাপ্য, আমাদের কোম্পানির প্রাপ্য। অবশ্যই লিগ্যালিটি মেনটেন করে সমস্ত কিছু ফিরে পাবো, এটা চিন্তার কোনো বিষয় নয়। স্যার বলেন আমাদের নতুন মার্চেন্ট রেডি হয়ে গেছে এবং তিনি মাল্টিপল প্রসেসর নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। ক্রিপ্টোতে যারা পেমেন্ট এবং উইথড্র করেছিল বর্তমানে তারা তাদের পে আউট উইথড্র করতে পারবে এবং তার এক সপ্তাহ পর ব্যাংক সিস্টেমের মাধ্যমে যারা পেমেন্ট এবং উইথড্র করেছিল তারা তাদের পে আউট উইথড্র করতে পারবে এবং সেটা যার যেরকম ইনকাম হবে তিনি আপাতত উইকলি উইথড্র করতে পারবে এবং ম্যাক্সিমাম $25,000 পর্যন্ত উইথড্র দিতে পারবেন। এছাড়া আমাদের টেক টিম জানিয়েছেন আমাদের পেমেন্ট এবং উইথড্র প্রসেসটির জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে যেন সবাই পেমেন্ট এবং উইথড্র করতে পারে, তার জন্য 50টিরও বেশি সিস্টেমকে খুব শীঘ্রই চালু করা হবে। ট্রাফিক সম্বন্ধে স্যার খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। তিনি বলেন কার্ড পেমেন্ট লাইভ হয়ে যাওয়ার এক সপ্তাহের মতো সময়সীমা নির্ধারণ করা হবে। এর মধ্যে ও কানেক্ট সাবস্ক্রিপশান করতে হবে, না হলে প্রথম ট্রাফিক ডিস্ট্রিবিউশন থেকে বঞ্চিত হতে পারেন। তাই আমার সাজেশন হলো আপনারা ও কানেক্ট সাবস্ক্রিপশান করার জন্য যথেষ্ট সময় পেয়েছেন, তাই আর দেরি না করে সাবস্ক্রিপশান করে নেবেন। আর এখন সাবস্ক্রিপশান করার জন্য আরও কয়েকটি সিস্টেম চলে এসেছে, তার মধ্যে রুপে, ডিসকভার, ইউনিয়ন পে, পিসিআই, ডিএসএস এগুলোর মাধ্যমে আপনি সাবস্ক্রিপশান করতে পারবেন। ও ডোমেন সম্পর্কে বলেন আমাদের ইকোসিস্টেমে ও ডোমেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে, যেটি আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের ব্যবসাকে ব্র্যান্ডে পরিণত করবে। এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য বলছি যে ওইএস মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য অনপ্যাসিভ ইকোসিস্টেমে এসে গেছে। অনপ্যাসিভ ইকোসিস্টেমে লগ ইন করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ওইএস ডাউনলোড করার জন্য প্লে স্টোর এবং অ্যাপ স্টোর অপশান চলে এসেছে। আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং 5 স্টার রেটিং দিয়ে সুন্দর একটি ভ্যালুয়েবল কমেন্ট করবেন। আর যারা ওইএসে একবারও লগ ইন করেননি তারা আমার ডেসক্রিপশান বক্স থেকে ওইএসে রেজিস্টার করার লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা রেজিস্টার করার পর ওইএসে লগ ইন করতে পারবেন। তো আশা করি আপনারা ওইএস সম্পর্কে মনোযোগ দিয়ে শুনেছেন যে অনপ্যাসিভ কীভাবে এসেছে, কী জন্য এসেছে আর মানুষের জন্য কি করতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন, যাতে অনপ্যাসিভ সম্পর্কে সবাই জানতে ও বুঝতে পারে। ধন্যবাদ।